এখানে একসময় একটা ছোট্ট ঘর ছিল, উঠোনে ছিল একটি আম গাছ, তার পাশে খেলতো ছোট ছোট বাচ্চারা। কিন্তু এখন বাক্কালী নদীর স্রোতে হারিয়ে গেছে সেই দৃশ্য, শুধু থেকে গেছে এক মায়ের কান্না। রামুর দক্ষিণ মিঠাছড়ি শিকদার পাড়ায় বাকখালী নদীর ঠিক পাশেই বসবাস করেন দিলদার বেগম। 25 বছর আগে এক রাতে হঠাৎ নেমে আসে ঘোর অন্ধকার। নদীর করাল গ্রাস সবকিছু ছিনিয়ে নেয়, নিয়ে যায় ঘর, জমি, স্মৃতি, সবকিছুই। কিন্তু তবুও হাল ছাড়েননি দিলদার, আবার নতুন করে গড়েছেন জীবন। কিন্তু আজ আবার সেই পুরনো ভয় ফিরে এসেছে তার কাছে। এবারের ভাঙন যেন আগের চেয়েও বেশি ভয়ঙ্কর। টানা বৃষ্টিপাত আর নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ফলে আবারও নদীর পাড় ধসে পড়ছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী অবৈধভাবে ড্রেজার বসিয়ে চলছে বালু উত্তোলন, আর তাতেই শুরু হয়েছে নতুন ভাঙন। নিজের সহায় সম্বল রক্ষা করতে আকুল আবেদন দিলদার বেগমের। তিনি বলছেন, নদী ভাঙনের আতঙ্কে তার ঘুম আসে না, তাই যে কোনোভাবে নদী ভাঙন ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। 5 বছর ধরে নদী শতকর গেই কিন্তু আর তুমি না বাড়ি লইবার কোনো সমর্থন নাই দিয়ে আর তো লড়ি নেও পারি, তাহলে এখন ইয়া পানি উঠে পানি এই আজত দিয়ে দিই আর ঘর ভিতর পানি করলে যখন মুক্ত আর ঘর গান জাগি পারে বাজি আর তো সম্পত্তি নেই, সম্পত্তি বেগিন গিয়ে বাজি পালে আর গরিব মানুষ আর তো কোনো সমর্থন নাই দিবিটা বাড়ি কিনি ফেললা। শুধু দিলদার বেগম নয়, শিকদার পাড়ার অনেকেই এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা বলছেন, আরেকটু পাড় ভাঙলে নদীতে তলিয়ে যাবে চলাচলের রাস্তা ও তাদের ঘরবাড়ি। দক্ষিণ মিঠাছড়ি শিকদার পাড়া প্রায় 500 ফুট জায়গা মতো নদী তলিয়ে গেছে, যেহেতু 10-15টা ঘর কালের মধ্যে তলিয়ে গেছে। এটা খুব আমাদের এমার্জেন্সি কি করতে হবে, সরকারের কাছে বিনীত অনুরোধ করতে হবে। যেহেতু আমাদের পাশে মসজিদ আছে, মন্দির আছে, হিন্দু পাড়া আছে, মুসলিম পরিবার আছে, এখনো যারা আছে তারা সংকটের মধ্যে রয়ে গেছে। আর গরবার বেগি মা গই দে ইয়ে আছে যে নারা থাইনি মানে ফতকাটা ভরে আর জন বিড়ার হাসালে ভরে কি দেড়ে বকা ইও যাকে 10 কোরিয়ান ফঞ্জাই টাঙ্গর বাই লেকে গিয়ে ইয়ান ফতকা নললে আর সরকারের না জানালে এমতে বকলা বাই যাবি। আর বাড়ির একদম বাই গিয়ে মাইসের বাড়িও গিয়ে ইয়া ফোর ভারত মাঝে খাল হাসাত মাঝে বাড়ির মাঝে আমরা বসবাস করি। ইয়ানো যাইবার পরিস্থিতি তো সরকার যদি রক্ষা করলে আমরা রক্ষা হইম, আন্দোলন হইম। পানির কারণে 3-4টে বাড়ি ভেঙে গেছে। সিজি ব্লক বা বেরিবার না হলে এই দ্রুত সময় এলাকার আরো অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। এই ভাঙন শুধু ঘর নিয়ে যাচ্ছে না, নিয়ে যাচ্ছে নিরাপত্তা, শিক্ষা, ভবিষ্যতের স্বপ্ন। এভাবে আর কতদিন খেয়ে দেবে এই প্রশ্নের উত্তর? প্রশাসনের নজর কবে পড়বে এমন অসংখ্য দিলদার বেগমের উপর? নিউজ ডেস্ক, পেনুয়া।